চোখের পানি ফলায়া আমার আল্লাহর কয় আল্লাহ দুনিয়াতে কত কথাই তো বলছো ওগো আল্লাহ নামাজের কথা বলছো নামাজ পড়ি নাই ওগো আল্লাহ কোরআন বুঝতে বলছো বুঝি নাই ওগো আল্লাহ মা বাবার খেদমতের কথা বলছো করি নাই ওগো আল্লাহ কত হুকুম ছিল একটা হুকুমও মানে নাই গুনাহ করছি জাহান্নামের আগুনে জ্বলেছে ওগো আল্লাহ দেখি না আজকে একটা হুকুমও যদি মানতে না পারে আল্লাহ তাইলে কি করব গো আল্লাহ একটা হুকুম আল্লাহ যদি তুমি আমারে মাফ করো আমার আল্লাহ কই গোলাম তাইনি রে যা যা আমি আল্লাহর হুকুমটা তুই এই মুহূর্তেও মানলে আমি আল্লাহ তোরে জান্নাতের টিকিট দিয়া দিলাম জিনা 70 বছর 50 বছর 25 বছরের যুবক যুবতী অভাব নাই গুনার এরপরেও আমার আল্লাহ আপনাকে নাফরমান কুলাঙ্গার বেঈমান কোথাও আল্লাহ ডাক দেয় নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার পৃথিবীতে মানুষ সবচেয়ে দামি শ্রেষ্ঠ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈমান 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 আল্লাহ আমারে আপনারা ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার আসো আমি আল্লাহর কাছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো সুবহানাল্লাহ কুলাঙ্গার কই ডাক দিছে গুনাহগার কই ডাক দিছে বেঈমান কই ডাক দিছে এত গুনার পরে আল্লাহ মায়া করে আর ঈমানদার সুবহানাল্লাহ কইলেন না আল্লাহু আকবার কোন না মিয়া হে দোস্ত কই তুই খবর আছে আল্লাহ আপনারে গুনাহগার নাফরমান কয়ে ডাক দেয় নাই যদি খালেস দিলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তওবা করতে পারেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আমার আল্লাহ কি কই মিয়া শুনলে পাগল হয়ে যাবেন পাগল আল্লাহ কই আমি আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করি মোহব্বত করি ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ কোন সীমাবদ্ধ নাই কিন্তু 20,000 গুনাহ করলে এরপরে আর মাফ নাই 50,000 গুনার পরে আর মাফ নাই 30 বছর গুনাহ করলে এরপরে আর মাফ নাই এরকম কোনো সীমাবদ্ধ নাই যখনই মাফ চাইবেন তখনই মাফ যত গুনাহ হোক তত মাফ সুবহানাল্লাহ বলেন না গতকালকে আমি মাহফিলে যাওয়ার পথে রাস্তায় দেখি আনিসুর রহমান আশরাফি আপনাদের কুমিল্লা তো হুজুর বয়ান করতেছে আমি চিন্তা করলাম আমার সময়ও আছে আমি 1 ঘন্টা হুজুরের বয়ান শুনছি সামনে বসে শ্রোতা হয়ে হুজুর একটা উদাহরণ দিছেন যে এই বয়ানটাই করছেন আমি যে বয়ানটা করতেছি মানে এই আয়াতটা কিন্তু বাকি অন্য বয়ান করছেন শেষ পর্যায়ে হুজুর উদাহরণটা এইভাবে দিছেন বঙ্গোপসাগরে সারা বাংলাদেশের পৃথিবীর বাথরুমের লাইন যদি বঙ্গোপসাগরে দিয়া দেন বা বঙ্গোপসাগর কি কইব যে আমার সমস্যা হইতেছে কথা কয় না তার গ্রহণ করতে কোনো অভিযোগ আছে গ্রহণ করতে কোনো কষ্ট আছে ময়লা আবর্জনা নিতে কি তার কোনো কষ্ট ব্যথা বেদনা অভিযোগ জায়গা নাই এরকম কোনো কিছু আছে বঙ্গোপসাগরের চাইতেও বেশি জায়গা কলিজায় দয়া আমার আল্লাহ আপনার জীবনের যত গুনাহ হোক আসমান জমিন পূর্ব পশ্চিম সব গুনাহ হয়ে গেছে সীমাবদ্ধ আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম নবী জানায় দেন যত গুনাহ হোক লা তাকনাতু মির রাহমাতিল্লাহ শরবিনা যাবিনা রহমতের ছায়াতলে থাক কেন আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহ তোর সব গুনাহ maaf করব এ গোলাম চিন্তা করস কে জানোস আমি কে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ ক্ষমাশীল দয়াময় সুবহানাল্লাহ তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো
কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকায় না, পিছনে ফিরে সে তাকায় না। যাদের বলতে পারেন না, পারেন না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। মুসলমান, ইমানদার, মানুষ আমরা কি জোরে কই না, আমরা কি জোরে কই না, আমরা কি আশরাফুল মাখলুকাত, সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ ফেরেশতারে কই মানুষ বানাইবার চাই, সময় কম ভাই, আমার সময় লাগে 3 ঘন্টা। সময় যাইতেছে, গলা মাত্র চলতেছে। ফেরেশতারে কই মানুষ বানাইতাম, কি কও বানাই লাভ নাই। আল্লাহ এটা দুনিয়াতে যে মারামারি করবো, আকাম করবো, কুকাম করবো, আমরা করি না এটি। আল্লাহ কই এরপরে বানাই, কি লেখা বানাইবেন তেলে, আমরাই তো ভালো পাপ করি না, কোনা করি না। ওই তোরা করবি যে, তোরা কিছু বুঝোস? মায়ের দিকে চাইলে যে কি মজা লাগে এটা তুই বুঝোস? এটা একটু বানাই কইলাম, কথা তো বাস্তব, কথা কই না। আল্লাহকে এরপরে বানাই, আমি কি লিখা গোলাম গুনাহ করবো, ভুল করবো, আমি আল্লাহর কাছে গভীর রাতে চোখের পানি ফেলায় কানবো। এটাই আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়েছি। তাহলে গুনাহ হবে, ভুল হয়ে যাবে, এরপরও ইমানদার আল্লাহ থেকে বিচ্ছিত হবে না, আল্লাহর ভয় থাকবে। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় রাখলে কখনো গুনাহ হবে না। আপেল কিনতে গেলে দেখবেন দোকানে 10টা আপেল উঠছে, একটা দেখবেন পচা। কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কোনো সময় কাজ হবে। জোরে বলেন, হবে। যারা দর্শন করছে, যদি আল্লাহর ভয় থাকতো সম্ভব। এই জন্য মুমিনের দিলে থাকবে কার ভয়? জোরে বলেন, কার ভয়? জীবনে যত গুনাই হোক, চিন্তার কারণ, কথা কয় না, চিন্তার কারণ। তাহলে গুনাহ বাড়াই দিবেন নাকি? চিন্তা তো নাই। মূল বোঝার বিষয় এখন একটা কথা বুঝামো, এটা বুঝবে।
তওবার সুযোগ মরণের আগ পর্যন্ত আওয়াজ দেন। কোন পর্যন্ত? কিন্তু মরণ কখন কারো জানা? যাইবেন চট্টগ্রাম, আপনাদের বাস স্ট্যান্ডে যায় আপনাকে দাঁড়াইতে হবে কাউন্টারে। কিন্তু আপনি যদি ঢাকায় বা চট্টগ্রামে যেতে চান, অবশ্যই আপনি জানেন যে একটা গাড়ি সারাদিনে যাবে, কিন্তু কখন যাবে টাইম জানা? যে কোনো সময় আসবে একটা গাড়ি, এরপরে আর কোনো গাড়ি। আচ্ছা, আপনি কি ফজরের আগে কাউন্টারে যাইবেন না বাড়িতে বয়ে বয়ে বিরিয়ানি খাইবেন? সারা দিন গোসল টুসল কইরা আতর সেন্ট মাইরা প্রস্তুতি নিয়া ব্যাগটা লইয়া পয়সা থাকবেন, কখন জানি গাড়ি আহে। বাংলাদেশের কুমিল্লার কোন থানা এটা? 14 গ্রাম। 14 গ্রামের মানুষ বোঝার চেষ্টা করে। তওবার সুযোগ মরণ পর্যন্ত। মরণ কখন কারো জানা নাই। গাড়ি যেমন যে কোনো সময় আসতে পারে, প্রস্তুতি না থাকতে হয়। আজরাইলও যে কোনো সময় আসতে পারে। 24 ঘন্টার প্রতিটা মিনিটের সেকেন্ডে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হইয়া তওবার উপরে অটল অবিচল হইয়া থাকা লাগবে আপনাকে। বুঝাইতে পারলাম আপনাকে? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন। যতই গুনাহ হোক চিন্তা করব না, শুধু মাফ চাইব কার কাছে? খালেজ দিলে। আমরা কুমিল্লার মানুষ যেই তালে তওবা করি, এটা তওবা করি। সকালে আর করতাম না, দুপুরে যাই আবার। বিহালে মসজিদে জুতা চুরি কইরা মাইটের খায় আজ জীবনে চুরি করতাম না। এশারের নামাজের পরে আবার চুরি করছে। আমাদের তওবাটা সঠিক হয় না। যখন তওবা সঠিক হবে তখন গুনাহটা চোখের সামনে আসলেই স্মরণ হবে কার কথা? তখন হবে খালেজ দিলে তওবা। পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। জীবনে যত গুনাহ হোক তওবা করলে পছন্দ করে কে? জোরে বলেন মহব্বত করে কে? আল্লাহ। কার জীবন? আমাদের সমাজে একটা ভুল চিন্তা ভাবনা আমাদের মানুষের ভিতরে। এটা হইলো কিছু মানুষ দেখবেন হঠাৎ করে নামাজি হয়ে গেছে। আছেন এরকম কিছু মানুষ? কিছু যুবক দেখবেন হঠাৎ করে তার জীবনটা পরিবর্তন করে ফেলছে। দেখবেন শাস্ত্রলে বেয়া কিছু পাগলা আছে, টিটকারি মারে করুক বাপরে বাপ, এইটা দি এটা কার ফলা? এটা কদ্দুচ্চা এইটা টুকি দিছে কে মাথা? টিটকারি মারে না কার? সারা জীবন চুরি করছে, এটা নামাজ পড়লে কি এটা মসজিদে গেল? আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি কিন্তু এটা। কিন্তু শোনো, সালুন ছিলেন, সালুন শুইছি নেই, শুয়ের ফুটির মধ্যে ছিদ্র কয়টা আর সালুনের কয়টা হিসাব আছে? নিজেরা মনে করেন আপনি সালুন, আপনার তো গুনার অভাব নাই। আরেকবার আর ছিদ্র দিকে চাগায় আলাপ কিতা কথা হয় না? নিজের চিন্তা করে। এই মুহূর্তে চক্ষু বন্ধ হয়ে গেলে হিসাব দিবেন কি যাবেন কোথায়? এই চিন্তাই তো গুম হওয়ার কথা। এই চিন্তায় গুম হওয়ার কথা না। যুবক ভাই, ফালাফালি মারাও। হ্যাঁ, রাত্রে বেলা তোমার পাশের বাড়ি যে গুরুস্থান আছে, আজকে রাত্রে বাপের বুকের পাটা থাকলে আজকে রাত্রটা গুরুস্থানে যায় খারাইতে হয়। এত বাহাদুরি যে মারাও, হ্যাঁ, এত ফলন করো, ফাললে একটু আজকে রাত্রে গুরুস্থানে কাটায় দেন। ঠিকই তো, এই মুহূর্তে চক্ষুটা বন্ধ হবে, 3 ঘন্টাও লাগবে না, কবর প্রস্তুত হবে। যেই জায়গায় কুত্তাও যায় না। বুঝো মিয়া? হ্যাঁ, আমার দেশের ওয়াজ কোনটা তুই কোনটা করবো, এই লিগে আমি ওয়াজ দ্বিতীয়। আমার দেশে দেখবেন মানুষের এত মারামারি, খেতের আইল চিনেন, আইল কাটতে কাটতে কুত্তাও যাইতে পারে না, এরকম সাইজ করছে। বুঝার চেষ্টা করেন, মাথা ঠান্ডা করে, খালি চিল্লায় না আর হাইসেন। এই যে এক খাত জমিলে এত শুনে মারামারি করে 1000 বছর মামলা মারামারি কইরা যে আইল নিয়ে মারামারি করছে, এরকম কয়েকশো আইল কিনতার তো যেই পরিমাণ টাকা থানায় দিছে আর কোর্টে দিছে। শুধু কি তাই, এই যে আইল নিয়ে ফারাফারি করে, কোনোদিন কি ভাবছেন? একটু দেখে আমরা পত্র পত্রিকায় দেখি সকালবেলায় বাপ মরছে, গোসল টুসল করায় রেডি, কিন্তু কব্বর দেওয়ার জায়গা নাই। তো কি লিগা? 3 ভাইয়ের ভিত্তে ফারাফারি। এক ভাই কই শহরের জায়গায়, আরেকজন কই ফাগলা হয়ে গেছে, বাজারের জায়গাটার মধ্যে মার্কেট করতে হইব না, ওই নিয়ে আবার দেশ কেমনে।
আর একটা কয় না তাহলে ওই যে বড় ক্ষেত্রায় দেখো পাগল হয়ে গেছস, ওটা 3টা বন্ড হইব, 3টা বন্ড আবার বই না সেইটার ভিতরে কব্বর দিয়া গরুস্থান বানাইয়া জায়গা কেমন বন্ড করবি? পারাবাড়ি জায়গা নাই, অথচ বাবা রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই। এই জমি সঞ্চয় করার জন্য আজকে সেই সন্তান বাবার সবে জায়গা উদল বদল হবে, কোন ইচ্ছা হবে, শহরের জায়গা দামি জায়গা মার্কেট করব, কিন্তু বাবার শোয়ানোর জায়গা নাই। পরে চিন্তা করে কই দিবে, ওই যে কোন একটা জায়গা পড়ে আছে, কুত্তাও যায় না, বৃষ্টির দিনে মানে ওঠে, ওইটার মধ্যে কব্বর দেয়া দেয়। এটাই হলো আপনার শেষ জায়গা। আপনার কুমিল্লা শহরের জায়গা আপনার কপালে জুটতো না, আপনি এটা ভাববেন না। শহরে গাড়ি ঘোড়া চলে, মানুষ আছে, চলাফেরা বেশি, আলু গলে তো আছে, কুত্তা মুত্তাও যায় না, রাত্রেবেলা শেয়াল ডাকে না। আমার কব্বরটা ওই যুগে হইব না, জীবনেও সম্ভব না। কব্বর হইব ক্ষেতের কোনাত, যেটার মধ্যে কুত্তাও যায় না। এত ভাড়াবাড়ি করেন কে রে? হ্যাঁ, কি লিয়ে ভাড়াবাড়ি করেন? বোঝার চেষ্টা করেন, জীবনটারে বোঝান। সন্তানও আপনার আপন না, বিবিও আপনার আপন না। চোখ বন্ধ হওয়ার পরে শুধু আপন হচ্ছেন আপনার ইমান আর আমল। চোখ বন্ধ হওয়ার পরে আপন ইমান, এই দুইটা ছাড়া সব পর। তো যেই কথা বলতে চাইছিলাম, আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে টিটকারি মারে, এরে এইটাই নিয়ে নামাজ ধরছে। আসা না এরকম কিছু লোক? যুবক বাবাই কদ্দিচ্চার ফুলা, তার নাতি এর দাদাই করতো গরু চুরি, এর নামাজ পড়ে কি করবো, ওর দাদার লইছে এই জায়গায়। অথচ আল্লাহ তাআলা কারে কখন হেদায়েত দিবে, কার জীবন পরিবর্তন করবে, কে কখন জাহান্নামের সিঁড়ি থেকে জান্নাতের সিঁড়িতে পা রাখবে, আমাদের কারো জানা? জুড়ে বলেন, কারো জানা? ওমর ইবনুল খাত্তাব জীবনের শুরু থেকে কালেমার পক্ষে ছিলেন না, কিন্তু একটা সময় এসে দুনিয়া থেকে জান্নাতের টিকিট লয়ে গেছে। সুবহানাল্লাহ। কার জীবন কখন পরিবর্তন হয়, কেমনে হয়, এটা বুঝাতে গেলে একটু সময় লাগবে। আপনারা সময় দিবেন ইনশাল্লাহ। আধা ঘন্টা কারা কারা দিবেন না একটু দেখি। আল্লাহ গো, আমার হেদায়েত দান করো আগে। বুঝছে না, ঠিকই আছে, এটা একটু কই আমার দিবেন কারা কারা একটু হাত টান দেখি ইনশাল্লাহ। টান টান করে ওটা, যে যুবকরা আল্লাহ বিয়া করছে না, যদি হাত না ওটা আল্লাহ তুমি ব্যবস্থা করে ওটা পাল্টা টান টান করে ওটা বিয়া করে ফেলবেন। বিয়া করা বালা, এই চোখের জিনারছে বিয়া করা বালা। হ্যাঁ হ্যাঁ, কই ঠিক, তার বাপ যেই জায়গাতে আছে লেগে জোরে জোরে কই ঠিক। সন্তানরে বিয়ে করে দিবেন। এই কেনা জানি আমার এলাকার এক পাগলা আছে, বিয়া শাদী করে না। হ্যাঁ, খালি বাংলাদেশের কোনো হুজুরি না। আমি কই কি লিগারি, কয়েরা জিহাদ মেহাদ করে না। হ্যাঁ বলে পাকিস্তান যাইব। পরে চাই দিয়ে মোবাইলের ভিতরে রেস্টুরেন্ট খেলা দেয় বিদ্যা। আমি কই এটা কি দেওস রে? ওইটা দিয়ে শিখতাছি জিহাদ কেমনে করতে। আমাকে ছাগলের বাচ্চা সরাই দাঁত বেঁকে ফেলে রেস্টুরেন্ট খেলা দেখে জিহাদ। বাংলাদেশের কোনো হুজুর তার পছন্দ হয় না, বিয়া শাদী করে না, বিয়া দরকার নাই। হ্যাঁ যুবক ভাই, নিজের ভাবে দাঁড়াইতে হবে, নিজের ভাবে, এটা ঠিক না। বয়স হলে সন্তানদের বিবাহ দিবেন, তবে সন্তানদেরও কিছু দোষ আছে। খালি চাইতে মা বেগুন সময় কি করে দিব, নিজের যোগ্যতা নাই মিয়া। 10টা বছর যারা স্কুল কলেজ বা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়লেও 10 বছর, মাদ্রাসায় পড়লেও 10 বছর, আত্মীয় স্বজন, বিয়া, খালাতো ভাই, মামাতো ভাই, জেঠাতো বোন, যা আছে টোটাল সব বন্ধ। শুধু টিচার আর বই আর কিতাব, এই 3টা জিনিস সামনে রাখবেন। 10 বছর মেহনত করবেন, চাকরির পিছনে না, গোটা বাংলাদেশ আপনার পিছনে ঘুরবে। বাংলাদেশ এখন সিদ্ধান্ত আপনার, আপনি কেউ পিছনে ঘুরবেন না আপনার পিছনে মানুষ ঘুরবে। সময় মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর লাগবে না। 5 বছর যদি কেউ কিতাবের দিকে তাকায় থাকে, বইয়ের দিকে, তখন তার নেশা হয়ে যায়। এটা মাদ্রাসায় পড়ুক আর জেনারেল শিক্ষিত হোক, সব বাদ। এই বন্ধু, আরে বন্ধু কই যাবো? বন্ধু সাথেরটা পুলিশের বড় অফিসার, হ্যাঁ চালায় রিক্সা। সাথেরটা বিমান চালায়, হ্যাঁ চালা মেন গাড়ি। আছে না? এই জন্য ভাইরা, যুবক ভাইদেরকে বলছি, ভবিষ্যৎ সুন্দর করেন। চাকরির জন্য ঘোরা দরকার নাই, যোগ্যতা অর্জন করেন। চাকরির পিছনে ঘুরবো, মানুষ পিছনে ঘুরবো। আল্লাহ বুঝবার তৌফিক দেখ বলেন আমিন। আল্লাহর নবীর সাহাবী
খাত্তাব জীবনের শুরু থেকেই কালেমার পক্ষে ছিলেন না। আল্লাহ একটা সময় হেদায়েত দিয়েছে, জান্নাতের টিকিট দিয়েছে। তা কারে কখন হেদায়েত নেই এটা আমার আপনার কারো জানা নাই। আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ গোটা উপমহাদেশের 10 জনের ভিতরে বর্তমানে উনি একজন উল্লেখযোগ্য আলেম। তো উনি তার কিতাবে একটা সুন্দর তাবলীগের কারগুজারি শোনাইছেন, হেদায়েতের গল্প শোনাইছেন। হেদায়েতের মালিক যে আল্লাহ, আল্লাহ কার জীবন কেমনে কখন পরিবর্তন করে এটা শুধু বুঝাইছেন। তো উনি বলেন আমার এক বন্ধু একই সাথে পড়েছি, কিন্তু সে মিশর বা কাতারে একটা রাষ্ট্রে উনি পড়াশোনা শেষ করে ওই জায়গায় চাকরি করে উনি কোনো একটা কাজে অন্য একটা রাষ্ট্রে সফরের জন্য বিমানে উঠছে। তো বিমানে উঠলে আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ বলেন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে কোনো বিমান কিন্তু অন্য একটা রাষ্ট্রে যায় একটু ল্যান্ড করে একটু সময় নেয়। তো একজন যাত্রী নামছে, আরেকজন যাত্রী তার পাশে বসছে। যিনি বসছেন উনি হইল খ্রিস্টানদের পাদ্রী। উনি কি ধর্মগুরু। আমরা যেরকম ইসলাম ধর্মের আমরা যেমন গুরু, ওলামায়ে কেরামরা নবীর ওয়ারিস, তাগর ধর্মের ধারণা হইল এটা তাগর গুরু, উস্তাদ, শিক্ষক। তো উনি পাশে বসার পরে আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ বলে ওই আল্লাহর গোলাম আমার বন্ধু ওনারে কালেমার দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? উনি যখন কালেমার দাওয়াত দেয় এই ফাগলা তার খ্রিস্টান ধর্মের দাওয়াত দেয়। ফাদ্রি মানুষ তো। এক পর্যায়ে দাওয়াত দিতে দিতে হ্যাঁ ওতার ডাক শুনে না, হ্যাঁ ওতার ডাক গ্রহণ করে না। আলেম মানুষ, জ্ঞানী মানুষ, আলেম যারা হয় খুব বিচক্ষণ হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহর গোলাম উনি এবার ফাদ্রির সাথে আর ওইভাবে কোথায় না জড়াইয়া ডাক দিয়া বলতেছে আপনার আল্লাহর কাছে একটু হাত উঠাই আপনি দোয়া করবেন, যদি আপনার কাছে আপনারটা যদি সঠিক হয় তাহলে যেন আমারে বুঝদান করে, যদি আমারটা সঠিক হয় তাহলে আল্লাহ যেন আপনার ভিতর বুঝ দিয়া দেয়। সুবহানাল্লাহ। বাড়ির যাই কইব তারা, আজকে তোর কোয়া দরকার নাই। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ কার জীবন কখন পরিবর্তন করে দেবে এই দুনিয়ার আমার আপনার কারো জানা নেই। এই জন্য যুবক ভাই কাউকে নিয়ে কখনো মস্করা টিটকারা করবো না। এই সমাজে তুমি নজর করে তাকায় দেখবা অনেক মুরব্বীদের গল্প তুমি শুনবা। আগে ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, অনেক গুনাহ করত, কিন্তু এই ব্যক্তিটা চিল্লার মাধ্যমে আলেমদের সোহবতে যাইয়া এ বন্ধু তার জীবনটা এমন পরিবর্তন হয়েছে। এই মুরব্বী এখন আর কোনোদিন তাহাজ্জুদ মিস হয় না, আল্লাহর গোলামটার কোনো ইবাদত বাতিল হয় না। জবান খুলে বলুন এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? কুমিল্লার ভাইরা, আল্লাহর গোলাম আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে আলেম মানুষ আমার বন্ধু পাদ্রীকে যখন কালেমার দাওয়াত দিল, পাদ্রী ভাই আমাদের ধর্ম ইসলাম সত্য এটা আপনি ভালো করে জানেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার সাথে সত্য দুনিয়াতে আর কিছু নেই। আমাদের নবী শেষ নবী আখিরি পয়গম্বর, এরপরে আর কোন নবী নেই, এটা আপনি জানেন না। আল্লাহর গোলাম এবার ডাক দিয়ে কই পাদ্রী ভাইয়া আমাদের আল্লাহ একজন, এটাও আপনি ভালো করে জানেন না। আল্লাহ কোনদিন দ্বিতীয় আল্লাহ হতে পারে না, আমার আল্লাহ হইলেন একজন। এইভাবে যখন তিনি কালেমার দাওয়াত তার সামনে পেশ করেন, ইসলামের সৌন্দর্যটা তার সামনে উঠায় ধরেন। যুবক বন্ধু, কুমিল্লার বাবারা ভাইরা, পর্দার হলের মারা, এবার পাদ্রী সাহেবকে যখন কালেমার দাওয়াত দেয় এইভাবে ইসলামের সৌন্দর্য গড়ে উঠায় ধরে, কিন্তু পাদ্রী মানুষ উনি কোনোভাবে এটা তিনি গ্রহণ করে না, কালেমার দাওয়াতটা তিনি গ্রহণ করে না। এ বন্ধু এটা কোনো সাধারণ পাদ্রী নয়, একজন দুইজন নয়, একাধারে 4000 এর চাইতে আরো বেশি তিনি খ্রিস্টান বানাইছে। এত মানুষের তিনি একজন অস্থান বড় সাড়ে দেয়। এনাকে যখন
বুঝাইতে গেল আল্লাহর গোলাম পাত্রী ভোজটা নিতে যায় না। এবার পাত্রী তার ধর্মের কথা বলে আলেম সবকে যখন বলছে, আলেম সব ঠান্ডা মাথায় কথাগুলি শুনে না। আলেম বুঝতে পারলো না না ওর সাথে তর্ক করলে কোনো লাভ নাই, কারণ আলেম জানে মূর্খ মানুষের সঙ্গে তর্ক করার নবীজির পক্ষ থেকে নিষেধ। এজন্য দেখবেন এলাকার সুদখোর জিনাখোর ঘুষখোর আপনাদের চাষচলে বৈশা বিভিন্ন কথা বলে, আলেমদেরকে নিয়ে মন্তব্য করে, কিন্তু আলেম সব কোনোদিন তার সঙ্গে তর্কে যায় না। এটার কারণ হইল নবী বলেন মূর্খদের সঙ্গে কখনো তর্ক করবা না। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আল্লাহর গোলাম মানুষ আর তার সঙ্গে তর্কে লিপ্ত হলেন না। বিমানের ভিতরে দুইজন 2 মাসে বসিয়া এবার আলেম ডাক দিয়ে কই শুনেন, এই পাত্রী ভাই আপনার ধর্ম যদি সত্য হয় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন আপনার দলে ঢুকে যাও, আর যদি আমার ধর্মটা সত্য হয় আপনি দোয়া করবেন আল্লাহ যেন আপনার ইসলামের জন্য কবুল করে। এ বাবাজি এই বক্তব্যটা দিয়ে যার গন্তব্যে সবাই চলে গেছে। আবার আল্লাহর গোলাম আলেম মানুষ ওনার ঠিকানার নাম্বারটা কাগজে লেখা দিয়েছে, পাদ্রী ভাই যদি আপনার দিলে ভোজ ঢোকে তাইলে অবশ্যই আমার একটু জানাবেন, আপনি আমাকে বলবেন, ফোন করে আমার সঙ্গে কথা বলবেন। কুমিল্লার ভাইরা, একদিন 2 দিন না পাত্রী চলে গেছে পাত্রীর গন্তব্যে। আল্লাহর গোলাম আলেম চলে গেছে মিশরের মাটিতে। এ বন্ধু জায়গাটা লোকেশনটা ভুল হতে পারে। এই বাবাজি আলেম যখন তার গন্তব্যে চলে গেছে, মাসকে মাস চলে যায়, বছর খানিক মরে। এবার পাত্রী ফোন দিয়া দিছে, আলেম ভাই আমার দিলে আমি বুঝতে পারছি আমার ভিতরে বুঝ ঢুইকা গেছে, আমার আল্লাহ গেছে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পাত্রী সব ছাইরা দিছি, কালেমা পয়রা মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। এ আওয়াজ দেয়া বলেন তো হেদায়েতের মালিক কি? জবান খুলে আওয়াজ হয় না, চিল্লায়া বলেন কে? আল্লাহর গোলাম পাত্রী যখন বলল এবার ডাক দিয়ে কই হুজুর গো, এবার আমি আর আমার বাড়িতে থাকবো না, আমি রওনা হইলাম। আমি যে 4000 মতান্তর কম বেশি আমি খ্রিস্টান বানাইছি, আমি এখন তাদের কাছে যাব, তাদের সামনে কালেমা উঠায় ধরব, এক আল্লাহ বলে আমি প্রচার করব, আমি পাদ্রী, আমি তাদেরকে কালেমার দাওয়াত দিব। এ বন্ধু পাত্রী চলে গেছে তার জায়গায়, ওই জায়গায় যা কালেমার প্রচার করে, 1 2 জন নয়, একাধারে 4000 কালেমা পয়রা মুসলমান বানায় নিছে। হেদায়েতের মালিক কি? জোরে কোন কে? টিটকারি পারবেন? জোরে কোন টিটকারি পারবেন? আমাদের সমাজে কত মানুষ দেখবেন আগে কত গুনাহ করছে, এখন বেটা মাথা নিচের দিকে চলে, সুদও খায় না, ঘুষও খায় না, তাহাজ্জুদ মিস হয় না, কথা কয় না। আবার কত মানুষ দেখবেন আগে ভালো ছিল হঠাৎ খারাপ হয়ে গেছে, আছে না? তার মানে কবুলিয়াত। এজন্য সব সময় হাত ধরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমারে পথভ্রষ্ট করো না, আল্লাহ গো সিরাতুল মুস্তাকিমের পথে আমার পরিচালনা করো। এই দোয়াটা সব সময় করা লাগবে, নাহলে তো ওই যে আপনার বাড়ির কাছে ওই যে কি কইটা হিজবুত তাওহীদে আমরা ঢুকে যাই, কথা কয় না, কথা কয় না। সব সময় দোয়া করতে হবে। এখন আপনি ঘরে ঢুকলেও, কম্বলের নিচে গেলেও গুনাহ, বাজারে গেলেও গুনাহ, যেখানে যাইবেন উপরে ডাইনে তাকাই দেখবেন ব্যানারের মধ্যে বেডি একটা ফেটকায় রয়েছে, দোকানে পেস্ট কিনবার যাবেন এই নো বেডি একটা ফেটকায় রয়েছে, তেলের বোতল যাবেন এই নো সেরি একটা ঘর রয়েছে, কথা কয় না। যেই জায়গায় যাবেন আপনার সামনে গুনাহ জোর কইরা আপনারা দিতেছে, জোর কইরা দেখ দেখ দেখ। কিন্তু রাসূল বলে শেষ জামানায় মানুষ বের হবে ঈমান নিয়ে, কিন্তু ঈমান ছাড়া ঘরে ঢুকবে, ওই যুগে আমরা আছি। এজন্য যতটুকু সম্ভব আলেমদের সোহবতে থাকবো, আল্লাহওয়ালাদের সোহবতে। কাদের সোহবতে? মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার হুজুরের সাথে সম্পর্ক রাখবেন।
যদি পছন্দ না হয় কোনো একজন আলেমকে মুরব্বি বানাবেন। পারবো না ইনশাল্লাহ? আপনাদের দিকে অনেক বড় বড় কুমিল্লায় মুস্তাক ফয়জি সাহেব হুজুর আছে, মুস্তাকুর নবী কাসিম সাহেব হুজুর আছে, আনিসুর রহমান আশরাফ সাহেব হুজুর আছে, এদেরকে আমরা চিনি আর কি। আর অনেক বড় বড় আলেম আছে। আর এত দূর যাওয়া লাগে না, আপনার মসজিদের ইমাম সব কিছু শুনি তো বেটার এমনি ফির মানুষ লাগে। ফির মানে কি? মুরব্বি। আপনার বাপের চাচারে যেমন মুরব্বি মানে ওই আলেমরে একজন আমল আছে, মাথা থেকে পায়ের তার পর্যন্ত সুন্নত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সুন্নত ছুটে না। এরকম যদি কাউরে ভান তারে মুরব্বি বানাইবেন, মুরব্বি বানায় জীবনটা চালাইবেন, সহজে আপনি পথভ্রষ্ট হবেন না। উস্তাদ ছাড়া গাড়ি ছাড়া এলে যেমন খাদে ভরবে, কথাই তো কথা বলে হুজুর তো মনে হয় শেষ করে দিবনি 10-15 মিনিট খায় কাম নাই। একটু সময় দেন, হ্যাঁ শেষ করে দেবো। হুজুর রেস্টে আছেন, অনেক বড় আলেম, আমাদের অনেক সিনিয়র, আল্লামা মুফতি রাফি বিন মুনির সাহেব যখন ছোট্ট তখন যেরকম দেখছি ওহন ওরম জন বড় হয় না কি আল্লাহ জানে কি খায়, বড় হয় না, বড় হয় না। এই ছোটবেলাতে দেখতেছি আমি যখন এমন বড় হয়েছি নি, দাড়ি ভাগছে, দাড়ি ভাগছে না। আলেমরা সহজে বড় হয় না। কি মনে করছেন, কি মনে করছেন? আপনার সাধারণ মানুষ বড় হইলে অবস্থা খারাপ। এই ইন্দা লঙ্গি ফরসাপ করে দিতেছে, হে ইন্দা বাড়ি বাড়ি যেতেছে কি একটা এলাহি করবা। আর আমাদের আলেমরা উস্তাদ 80 বছর 70 বছর ধইরা 30 বছর মাদ্রাসায় পড়ছে, বাকি আরো 60 বছর 40 বছর ধরে বুখারী পড়ায়, রাত 12টা পর্যন্ত বুখারী পড়ায়, মাত্র 2-2.5 ঘন্টা ঘুমায়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আবার 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করে নামাজে দাঁড়ায়া। চোখের ভাওয়ারও কমে না, শরীরের জোরও কমে না। আমলের বরকতে আল্লাহ শক্তি বাড়ায়া দেয়, আমলের বরকতে আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। আমলের বরকতে। কিসের বরকতে? জোরে করে কিসের বরকতে? গুনাহ যত বেশি মরণ তত কাছে। লম্বা সময় নেই, সংক্ষিপ্ত করছি। আমাদের বর্তমান সমাজে দেখবেন হঠাৎ করে 40 বছরের যুবক মরে গেছে, হঠাৎ করে 30 বছরের যুবক মরে গেছে। কেন? টেনশন, টেনশন। কিশন কিশন কারণ শুকরিয়া নাই তো, কারণ কামাই তো হারাম। কামাইছে দিনে কামাই 30,000, কিন্তু তার খরচ হয়ে যায় 40,000। এখন তো প্রতিদিন যে 30,000 খরচ, আগামীকালকে 40 কামাইবো, এই চিন্তায় পাগলার মাথার ঘুম নাই। যখন ঘুম নাই তখনই ব্রেইনে বাড়ি মারে, কথা হয় না? আর আগের দিনের মানুষ সকালবেলা ফান্তা ভাত কাঁচামরিচ দেখায় আলাঙ্গনটা লইয়া বার হইছে, আবার দুপুরে গরম ভাত, নামাজ মিস নাই, ইবাদত চলছে, কাজ চলছে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ হায়াত বাড়ায় দিছে, কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, হেদায়েতের মালিক আমার জোরে বলেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? যেই কথা বলতেছিলাম, আপনি দুনিয়াতে যদি সঠিক পথে চলতে চান তাহলে 2টা পথ অবলম্বন করা লাগবে। কারণ আল্লাহ 2টা জিনিস পাঠাইছেন। 1 নাম্বার, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। পৃথিবীর মানুষকে পরিচালনা করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য নবীজি এবং কোরআন। কোরআন আছে কিন্তু নবী, কোরআন আছে কিন্তু নবী, জোরে বলেন নবী। নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম আহলে হক, এদের অনুসরণ করবেন। পারবো ইনশাআল্লাহ? 2টা পথ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 1 নাম্বার, যদি গুনাহ থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন কার ভয়? 2 নাম্বার, আল্লাহ ওয়ালা সত্যবাদী নেককারদের সঙ্গী হওয়া। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ বুঝবার তৌফিক দান করো, কবুল করো, পড়ে না আমিন। মুসলমান ভাইরা আমার, অল্প সময় খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আমার আপনার জীবনে কত গুনাহ আমি আপনি করেছি, এরপরেও আল্লাহ বলেন, গোলাম কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যত গুনাহ হোক লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, সরে যাবি না, রহমত থেকে যাবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরু
যুনুবা জামিআ আমি আল্লাহ সব গুনাহগুনি মাফ করে দিব ইন্নাহু ওয়াল গফুরুর রহিম কারণ আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ হইলাম দয়াময় এ বাবাজি আমার আল্লাহর কেমন দয়া আল্লাহর কেমন মায়া আমার আপনার জীবনের যত গুনাহ হোক না কেন আল্লাহ কই নবী গো আপনি তাদেরকে জানায় দিন তারা যদি মাফ চায় যদি ভুলটা বুঝতে পারে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আমি আল্লাহ পছন্দ করব ভালোবাসবো কুমিল্লার ভাইরা আমার আল্লাহর কেমন দয়া কেমনে বুঝাইলে বুঝবা এ বন্ধু আব্দু আল্লামা মুফতি রাফি বিন মুনিরা দামাত বারকাতুহুম হুজুর চলে আসছেন অল্প সময় নেই অনেক লম্বা কথা ছিল বাবা জি আমি আর লম্বা করছি না শেষ করে দেবা তবে আমার আল্লাহ কেমন রহমান কেমন দয়াময় শুধু এই কথা না বলবো বোঝায় শেষ করে দেবা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন জাহান্নামের ভিতরে জাহান্নামে ঢোকায় দিবে এর ভিতরে দুইজন জাহান্নামে গিয়ে দীর্ঘ সময় জাহান্নামের আগুনে পোড়ানো পড়ে আমার আল্লাহ তাদেরকে আল্লাহর সামনে হাজির করবে আবার তাদেরকে জাহান্নামের ভিতরে পাঠানোর জন্য আমার আল্লাহ কইব যাও যাও আবার তোরা জাহান্নামের ভিতরে ঢুকে যা যুবক ভাইরা আমার আল্লাহর কেমন দয়া আমার আল্লাহর কেমন মায়ের মানুষ বুঝলি না রে মানুষ আমার আল্লাহরে তুমি চিল্লা না যুবক আমার আল্লাহর কেমন মায়া জানুনি গভীর রাত যখন হয়ে যায় রে এই প্রথম আসমানে আমার আল্লাহ এসে কয় গোলাম রে হে কুমিল্লা 14 গ্রামের যুবক বৃদ্ধ রে হে মায় বোন শুনো আমার আল্লাহ তোমার নাকি আয়না রে জীবনে কত গুনাহ করছস আমি আল্লাহ তোর অপেক্ষায় বসে আছি একবার শুধু এক ফোঁটা চোখের পানি ফেলায় বল আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করব রে আমার আল্লাহর কেমন দয়া তুমি জানো নি আল্লাহ তার দয়াকে দুইটা ভাগে ভাগ করেছে এর ভিতরে 99 ভাগ দুই আল্লাহর কাছে রেখা এক ভাগ দুই আল্লাহ গোটা পৃথিবীর মাখলুককে বন্টন করেছে এক ভাগ দয়ার একটু পরিমাণ দয়া এই পৃথিবীর মানুষের দিলে থাকার কারণে বাবা সন্তান ভুলতে পারে না মা মরতে চায় কিন্তু সন্তানের মরা মুখ দেখতে যায় না এ বাবাজি একটু পরিমাণ দয়া থাকার কারণে কুকুর তার বাচ্চা ছাড়া ঘুমায় না এ যুবককে বৃদ্ধ বাবা একটু মায়া থাকার কারণে তুমি অন্য মেয়ের প্রেমে আসক্ত হইয়া তোমার বাবা মারে তুমি ভইলা যা তাইলে এবার ভাবো আমার আল্লাহর কাছে 99 ভাগ দয়া বন্ধু এত প্রেম এত ভালোবাসা এত মায়া যদি দেখতে পারে একটু পরিমাণ দয়ার ভিতর থেকে একটু পরিমাণ মায়া তোমার আমার ভিতরে এই পৃথিবীর মাখলুকের ভিতরে থাকার কারণে আর আমার আল্লাহর কাছে 99 ভাগ দয়ারি এরপরেও তুমি আল্লাহ চিল্লা না এরপরেও তুমি তোবা চিল্লা না তোবা বুঝলা না এ বন্ধু তুমি জানো কত গুনাহ করছো এরপরে আল্লাহ কই গোলাম আমার আল্লাহ তোমার এই তওবার রাস্তাটা কয়ে দেয়া আইয়ুহাল্লাযীনা আমানু আইনারি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুবা করো এ যুবক এরপরেও তুমি তওবা করলো না আমার আল্লাহরে তুমি বুঝলা না হে বন্ধু কুমিল্লা 14 গ্রামের ভাইরা আমি শেষ করব তবে তওবা করো জীবনের গুনার ডায়েরিটা খোলা আর চোখটা বন্ধ করে মনে জিগাও মন এত গুনাহ করো সরি এই মুহূর্তে যদি আজরাইলটা চলে আসে আমি কোথায় যাব কোন জায়গায় থাকব রে এই মনটারে প্রশ্ন কইরা বুঝায় দেখো এক ফোঁটা চোখের পানি তুমি চোখ দিয়া ফেলতে পারো কিনা বন্ধু যে কথা বলছিলাম আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে আল্লাহ দুইটা জাহান্নামীকে বের করবে আবার আল্লাহ কইব যা তোরা জাহান্নামে ঢোক এ বন্ধু একটা গোলাম জুড়ে সুরে দৌড় দিবে মাথায় বান্ধিয়া আর পিছনের দিকে তাকাইবে না আরেকটা গোলাম বারবার হাঁটি হাঁটি পা পা কইরা একটু যাবে আবার পিছনে থাকা একটু যাবে আবার পিছনে থাকা একটু যাবে আবার পিছনে থাকা আমার আল্লাহ দুইটারে ডাক দিছে আইরে এমন করলি কেন রে একজন দৌড় দিলে পিছনে আর তাকাইলিরা আর একজন দৌড় দিলে বারবার পিছনে তাকাইলে বন্ধু যে দৌড় দিছে এই গোলাম
চোখের পানি ফলায়া আমার আল্লাহরে কয় আল্লাহ দুনিয়াতে কত কথাই তো বলছো গো আল্লাহ নামাজের কথা বলছো নামাজ পড়ি নাই গো আল্লাহ কোরআন বুঝতে বলছো বুঝি নাই গো আল্লাহ মা বাবার খেদমতের কথা বলছো করি নাই গো আল্লাহ কত হুকুম ছিল একটা হুকুমও মানে নাই গুনাহ করছি জাহান্নামের আগুনে জ্বলেছে গো আল্লাহ দেখি না আজকে একটা হুকুমও যদি মানতে না পারে আল্লাহ তাইলে কি করব গো আল্লাহ একটা হুকুম আল্লাহ যদি তুমি আমারে মাফ করো আমার আল্লাহ কই গোলাম তাইনি রে যা যা আমি আল্লাহর হুকুমটা তুই এই মুহূর্তেও মানলে আমি আল্লাহ তোরে জান্নাতের টিকিট দিয়া দিলাম কুমিল্লা 14 গ্রামের বাইরে আরেকটা যুবক যখন দৌড়াবে পিছনে তাকাবে এর ডাক দিয়ে কইবে গোলাম তুই কেন বারবার পিছনে তাকাইলি রে আল্লাহর গোলামটা কইব আল্লাহ দুনিয়াতে কত গুনাহ করছি ভুল করছি না কুরবানি করেছি জাহান্নামের আগুনে পড়ছি সহ্য হয় না ওগো আল্লাহ দুনিয়াতে শুনছি তুমি রহমান ওগো আল্লাহ দুনিয়াতে শুনছি তুমি গফফার ওগো আল্লাহ তুমি নাকি কোনো না কোনো সিল্লা ধইরা কোন মানুষরে কত মানুষরে মাফ কইরা জান্নাতে দিবা ও মানে বারবার পিছনের দিকে তোমার দিকে তাকায় তোমার রহমতের সাগরে কি একটু ঢেউ ওঠেনি ওগো আল্লাহ তোমার কলিজায় কি একটু দয়া হয়নি ও আসমানের মেলি এই কথাটা ভাইবা বারবার আমি পিছনের দিকে তাকাই আমার আল্লাহ কই গোলাম তুই কি সত্য কইস ডাক দেখো আল্লাহ দিলের খবর আপনি জানেন আমার আল্লাহ কই গোলাম যা আমি আল্লাহ রহমান আমি আল্লাহ তোরেও জান্নাতের টিকিট দিয়া দিলাম কুমিল্লা 14 গ্রামের বাইরে আল্লাহ করছি না সময় সংক্ষিপ্ত বন্ধু দেখো তোমাটা করতে পারো কিনা অনেক কথা ছিল তোমার আলোচনা যে হতো এ বাবাজি কার দুয়ারে কখন আশ্রয় আসে কারো জানা নাই এ যুবক যেই বন্ধুর পাল্লায় বইরা মনে করো বন্ধুটা পনা বন্ধুর পাল্লায় বইরা আজান শুইনা তুমি মসজিদে যাও না এ বাবা আজান শুইনা চাষতলের মায়ে বইরা তুমি মসজিদে ঢুকতে পারো না একটু কোনোদিন তুমি ভাবছো নে এই মুহূর্তে যদি চক্ষুটা বন্ধ হয় এ বন্ধু দেখবা কেউ আপন নয় সন্তানগুলিও আপন নয় এই চাষতলের মানুষগুলি আপন নয় বন্ধু চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে তুমি শুধু আমি শুধু তাকা দেখবো এলাকার মানুষগুলি আপন মানুষগুলি কেমন যেন পর সবাই প্রতিযোগিতা শুরু করবে আমারে তোমারে কখন ওই কবরের ভিতরে শোয়াবে এ যুবক ভাইরা চক্ষুটা বন্ধ হয়ে গেলে এ বৃদ্ধ বাবারা চক্ষুটা বন্ধ হয়ে গেলে কেউ নাই আমি তুমি বড় একা কবরে বাবাও নেই মাও নাই এ যুবকে বৃদ্ধ বাবা এই পর্দার আড়ালের মা বন্ধু তওবা করে যদি কবরের বাসিন্দা আল্লাহ কবর জান্নাতের বাগান আর যদি তওবা ছাড়া গুনাহগার হয়ে যায় এই কবর জাহান্নামের ঘর 100 বছর পরের কবরের কথা বলছি না এই মুহূর্তে যদি চক্ষুটা বন্ধ হয়ে যায় হে বন্ধু 2টা ঘন্টার ভিতরে আমি তুমি কবরের বাসিন্দা হয়ে যাব বন্ধু 3টা প্রশ্নের জবাব যদি তওবা ছাড়া যায় একটা জবাবও দিতে পারবো না এ যুবক কি দাঁড়ি বকনে হলো শোনো আমার নবী বলে কবরের 2 পাশের মাটি পাষাণ হয়ে যাবে এমন জোরে একটা চাপ দিবি 1 বছরের হাড্ডিটা ভাইয়া চূর্ণ বিচূর্ণ হয়ে পুরো দেহটা চূর্ণ বিচূর্ণ হবে বন্ধু শুধু তাই না আল্লাহর নবী বলে কবরে জাহান্নামের সাপ ঢুকায় দিবি রে এই কুমিল্লা 14 গ্রামের স্বপ্ন তেমন জাহান্নামের সাপ একবার যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলা আমার নবী বলে গোটা
দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে রে। আমার নবী বলে সাপগুলি আমার আপনার দেহটা পেঁচায়া পেঁচায়া কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে, আবার কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। এ কুমিল্লা 14 গ্রামের বাবা ভাই মা, একটু প্রশ্ন করি, তুমি রাস্তায় সাপ দেখলে রাস্তা দিয়া যাই না? ঘরের ভিতরে সাপ থাকলে ওই ঘরে ঘুমায় নারী। যেই কবরের দুই পাশে চতুর্পাশে মাটি, উপরে মাটি নিচে মাটি, বাবাও নাই মাও নাই চাষটলের বন্ধু নাই। যেদিন সাপ গুড়ি পেঁচায়া ধইরা কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে, কই যাবি? পালানোর কোনো জায়গা নাই। হে বন্ধু, আল্লাহর নবী বলে কবরে বিচ্ছুগুলি নাক দিয়া কান দিয়া ঢুকবে, আবার আপনার এই দেহটা কামড়ায়া কামড়ায়া খাবে রে। এ যুবক, আজকে বাড়িতে যা মোমবাতির আগুন ধরায়া এইভাবে হাতরা ধরবা, 30টা সেকেন্ডও তুমি সহ্য করতে পারবা না। আমার নবী বলে আল্লাহ যখন গুনাহগার তওবা ছাড়া কবরে যাবে, আমার আল্লাহ কবরে জাহান্নামের আগুন ধরায় দিবে রে। কেউ নাই কেউ নাই। নবী বলে আগুনে জ্বলবে, বাবা মা বইলা চিৎকার করবে, কেউ তোমার আমার আওয়াজ শুনবে না রে। কুমিল্লা 14 গ্রামের বাবারা ভাইরা, আমি শেষ করব, শেষ করার আগে জীবনের গুনার দিকে তাকায়া এ বন্ধু আজকের ময়দানে তওবা করবা। তওবার নিয়তে আমার আল্লাহরে 3টা ডাক দিবা। এ বন্ধু লম্বা করতে পারি না, তওবার নিয়তে 3টা ডাক দিব। যদি চোখে পানি আসে বুঝবা কপালটা বড় ভালো, আর যদি কান্না না আসে বুঝবা গুনাহ বেশি হয়ে গেছে। এ বন্ধু, কারা কারা তওবা করতে প্রস্তুত? 2টা হাত আসমানের দিকে বাড়ায়া। এ বন্ধু, বাবারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে মায়া হয়, আবার যখন সন্তান ডাক দে বাবার দিলে আরো মায়া লাগে। আবার যখন ডাক দি সন্তান যত অপরাধী করুক না কেন, বাবা কয়া বুড়ি তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। পৃথিবীর কোন বান্দা বান্দি যখন গুনার বোঝা মাথায় লইয়া হাতগুলি ভিখারির মতো বাড়ায়া আমার আল্লাহরে কয় আল্লাহ, আমার আল্লাহর কত মায়া, কেমনে বুঝাইলে বুঝবারে। দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি গুনাহ মাফ, কিয়ামতের ময়দানে চোখের পানি পোড়া যাবে রে। শরীরের রক্ত গুলি চোখ দিয়া পড়বে, এরপরে আমার আল্লাহর দিলে কোনো মায়া থাকবে না। আজকে তুমি বুঝো বন্ধু, ঘোড়ার দিকে তাকায়া আমার আল্লাহরে প্রথম ডাকটা দিবা, জবানটা কইলা ডাক দাও না আল্লাহ। এ কুমিল্লা 14 গ্রামের বাপ ভাইরা, এবার তোমার জন্য তওবার দ্বিতীয় সুযোগ। তওবার নিয়তে গুনার দিকে তাকায়া জবানটা কইলা ডাক দাও না আল্লাহ। এ বন্ধু, এটাই তোমার জন্য আমার কাছে শেষ সুযোগ। এবার জবানটা খুইলা চিৎকার মাইরা চোখের পানি ফেলায়া আমার আল্লাহরে মায়া লাগায়া ডাক দেও না দেখি আল্লাহ। ও আরশের মালিক হাত উঠাইলো, চোখে পানি ফেলাইলো, জবান দিয়া কইলো, দিল দিয়া পা দিয়া হাইটা হাইটা ময়দানে বইল। আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের
জীবনের গুনাহগুলি মাফ করো চিল্লায় বলেন আমিন। ওগো আল্লাহ